তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা আগে নবীকে মহব্বত করো নিজের বিবি আওলাদ পাড়া পড়শি থেকে বাবা আগে নবীকে মহব্বত করতে হবে নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আব্দুল্লাহ আনসারীর মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি মুসলমান হযরতে বেলালের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় গাউসে পাকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় খাজা মঈনুদ্দিনের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় এ বাবাজি মুসলমান ভাইরাও মাসলাকে আলা হযরতের মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ অনেকে মানুষ বলে বলে মৌলভী সাহেব আর নামাজ পড়লাম না তো কি হয়েছে আমাদের ঈমান আকীদা ঠিক আছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুই চোখের পানি বাবা ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে 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 বাবা মসজিদে নববীতে গেলেন হযরত ওমর ফারুক বলছেন নবী গো ওগো তো নবীজি কি ব্যাপার আপনাকে কেউ গালিগালাজ করেছে না আপনাকে কেউ মারধর করেছেন নবী গো একবার বলে দিন আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব নবী গো একবার শুধু বলুন আপনাকে কেউ কিছু বলেছে কিনা আমার নবী মুস্তাফা বাবা কথা বাবাজি বলেন লো আমার ওমর ফারুক বলছে বলে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি একবার শুধু নামটা বলে দেন আমার নবী মুস্তাফা আপনার নাম বলেন দাও ওমর ফারুক কার নাম বাবা যে ওমর ফারুক এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা আপনার 40 দিন ইবলিস শয়তান হাঁটতে পারে না তারই নাম ওমর ফারুক জোরে বলুন না সুবহানাল্লাহ ওমর ফারুক কার নাম বাবা তিনি 26 বছর বয়সী নবীজির গর্দান কাটার জন্য গেছিল আমার নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে যখন তাকিয়েছে আমার নবী বলছে আল্লাহ গো ওমর আসতেছি ওমরকে আমার বন্ধু বানাতে চাই যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য যখন হাজির হলেন আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার পর হাত থেকে তলোয়ার পড়ে গেল ওমর ফারুক একই বাক্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারই নাম বাবা ওমর ফারুক কার নাম যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা তিনি কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন ইনার নাম হলো ওমর ফারুক জোরে বলেন ছোট বলে তো আপনার কোনো খত নাই বিচার একই হবে বড় লোক বলে কোনো খত নাই কিন্তু ওমর ফারুক তিনি বিচার করতেন কেমন বাবা যে মদিনার রাষ্ট্রপতি ছিলেন যখন কোনো মানুষ অন্যায় করত ওমর ফারুক হাদিস কোরআন খুলে খুলে সঠিক বিচার দিতেন তার নাম হচ্ছে ওমর ফারুক জোরে হবে না সুবহানাল্লাহ দেখেন দুজন মহিলা বাবা যে ওমর ফারুকের কাছে এসেছেন এই এদিকে মন দেন জি ওমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে আর একজন মহিলার কাছে বাবা যে কন্যা সন্তান আছে দুজন মহিলা বলছে পুত্রটা আমার মানে কন্যা সন্তানটা কোন মহিলা নিতে চাই না এখন দুজন মহিলা বলছে বিচারক চলো বিচার করব বলে কোথায় তিনি হলেন মদিনার রাষ্ট্রপতি তিনার নাম হচ্ছে ওমর ফারুক জোরে বলুন সুবহানাল্লাহ দুজন মহিলা ওমর ফারুকের কাছে এসে বলছে হুজুর আমরা বিচার নিতে এসেছি বলে কি বিচার বলে হুজুর গো এই মহিলাটা বলতেছে এই পুত্র সন্তানটা আমার আমিও বলতেছি আমার কিন্তু হুজুর গো কন্যা সন্তানটা কেউ নিতে চায় না কন্যাটা কেউ বুঝতে চায় না কিন্তু ওমর ফারুক বলছে গো বোনেরা তোমরা এক কাজ করো দুজন মহিলা দুই ঘরের ভিতরে চলে যাও যাওয়ার পরে তোমাদের স্থান থেকে তোমরা এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো দুজন মহিলাকে দুই ঘরে ঢুকে দিলে একটা করে হাতে বাটি দিলেন বলে তুমি এই ঘরে যাও আর এই মহিলাকে তুমি এই ঘরে যাও দুজনের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করো
আমার কাছে নিয়ে এসো। বাবাজি মুসলমান, দুজন মহিলা ঘরের ভিতরে গেলেন, স্থান থেকে 10 পাটা করে আপনার দুধ বের করলেন। এখন উমারে ফারুক কাছে জমা করলেন, বলে হুজুর সহি বিচার চাই। ওগো উমারে ফারুক, আপনি নাকি কোরআন হাদিস করে বিচার করেন, আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। এখন বাবাজি উমারে ফারুক বিচারটা সঠিক করার জন্য আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি এখন আপনার ওজনটা মাপবে। এখন ওজন মাপতে গেলে তো আবার দাড়ি পাল্লা দরকার। বাবা সে সময়তে দাড়ি পাল্লা ছিল না। উমর ফারুক কোরআন সাত করলেন। কোরআন সাত করার পর দাড়ি পাল্লা তৈরি করলেন। দাড়ি পাল্লা যখন তৈরি করা হলো, দুজন মহিলার স্তনে দুধ গোলাপ মাঝি দুই পাল্লাতে আপনার রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলা। আপনার উমর ফারুক বলছে, গো মহিলা যার ডান দিকে ছিল এই মহিলা বলতেছে, বলে হুজুর ওটা আমার, বলে এই দুধটা হলো পাতলা, তোমার কাছে রাখো। বাম দিকে যেটা ছিল বলে দুধটা হলো গাঢ়, তোমার দিকে রাখো। এখন উমর ফারুক বলতেছে, মহিলা আমি সঠিক বিচার দিতেছি, দেখো যার দুধ হবে পাতলা তার হবে কন্যা সন্তান, আপনার কিনা কন্যা সন্তান। যার দুধ হবে গাঢ় সে পাবে পুত্র সন্তান। জোর কন্যা সুবহানাল্লাহ। বাবাজি যার বাবা কন্যা সন্তান ছিল সে বলতেছে, হুজুর এটা আমার পুত্র সন্তান নয়, যার কাছে কন্যা ছিল ওটা হচ্ছে পুত্র, আর কন্যাটা হলো বাম দিকের মেয়েটার। কিন্তু বলে হুজুর গো আমার পুত্রর প্রতি বেশি লোভ, কন্যার প্রতি লোভ নাই। হুজুর গো আপনার কাছে আসার পরে বুঝে গেছি যে উমর ফারুক কোরআন হাদিস কুলে সঠিক বিচার করে, এরই নাম হলো বাবা উমর ফারুক। সুবহানাল্লাহ। সেই উমর ফারুক নবীকে বলছে, নবী গো আপনাকে কে কি বলেছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। আমার নবী মুস্তাফা বাবা কথা বলতে যেন, আমার নবী মুস্তাফা দুই চোখের বাবা পানি মুবারক করে জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো ওগো দয়াল নবীজি কে আপনাকে কি বলেছে আমাদেরকে একটুখানি বলুন। নবী আমার কথা বলছেন না। হযরত আবু তালহা বলছে, নবী গো আপনার কি হয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। বাবা হযরত জুবাইর বলছে, বলে নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। আমার নবী বলছে, গো সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ কেউ যদি করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। উসমান গনিকে খবর দাও। উসমান গনিকে খবর দিলেন, টুকটু টুকটু করে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবীজি? আমার নবী বলছে, গো উসমান গনি তুমি হচ্ছে আমার জামাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে। এ উসমান গনি তুমি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও, ওই যে রাস্তা দিয়ে আসছিলাম একটা রাস্তাতে খেজুরের কাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে না নিয়ে আসবে আমার নবী বলছে, গো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান নামাজ পড়ছি, দোয়া কবুল হয় না, রোজা করছি, দোয়া কবুল হয় না। আর হবে কেমন করে? আমরা সবাই তো বাবা সুদখোরের বাড়িতে খাচ্ছি। কি এটা হ্যাঁ কোন বলেন? জি সবাই তো আমরা আলেমের দিন আমরা সারা পশ্চিম বাংলা যাচ্ছি বাবাজি, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। কার হারাম খাবার না কার সুদের খাবার না কার জায়েজের খাবার আমরা তো জানি না। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি দোয়া আমার কাছে যদি কবুল করাতে চাও আমার আল্লাহ বলতেছে আমি যে বান্দাকে বেশি ভালোবেসে থাকি আল্লাহ বলে ওই বান্দা
বান্দার দুয়া আমি দেরিতে কবুল করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান বাবা নামাজ পড়ছি, নামাজে মজা নাই, রোজা করছি, রোজাতে মজা নাই, হজ করছি, হজে মজা নাই, যাকাত করছি বাবা, যাকাতে কোনো মজা নাই। এ বাবা দিতে আপনাদেরকে বলতে চাই, আগে নবীকে চেনো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে নিয়েছে বাবাজি তারা জান্নাতে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, সামনে আসছে বাবা কি রমজান মাস, এবং আমাদের সামনে রমজান মাসের আগে আসতেছে বাবা শবে বারাত। শবে বারাত আসছে না? কিছু কিছু মানুষের গায়ে অ্যালার্জি, শবে বারাত। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, শবে বারাত এমন একটা রাত রে বাবা, এমন একটা রাত, ওই রাত্রিতে প্রত্যেকটা মানুষের বাবাজি ভাগ্য পরিবর্তন আল্লাহ করে।